হ্যালো বন্ধুরা, তো যে সমস্ত বন্ধুরা আমার ডেস্কটপ ভার্সানের মিল্ক কালেকশন অ্যাপটি ব্যবহার করেন এবং নেটের মাধ্যমে তার ডাটা সিঞ্চ করে সার্ভারে পাঠান, সেই সমস্ত বন্ধুরা কিভাবে সেই সিঞ্চ করা ডাটা কিংবা যে সমস্ত মিল্ক কালেকশনের রেকর্ড সার্ভারে রয়েছে সেগুলি মোবাইল অ্যাপের মাধ্যমে দেখবেন, তার আমি ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। প্রথমেই আমরা মিল্ক কালেকশন সব যে অ্যাপ আছে অ্যান্ড্রয়েড অ্যাপ তাতে ক্লিক করব। তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপরে লগ ইনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আজকে একটি সমিতির কালেকশন, মর্নিং কালেকশন শুরু হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 369 লিটার মিল্ক কালেকশন হয়েছে। এভারেজ ফ্যাট আছে 4.3 আর এসি নাম আছে 8.01। তো এই সোসাইটির নাম হচ্ছে সুকান্ত স্মৃতি এমপিসিএস। তো আমরা যদি দেখতে চাই এর কীরকম কালেকশন হয়েছে, তো প্রথমে মিল্ক কালেকশন অপশানে চলে যাব। দেখেছেন আজকের মর্নিং কালেকশন এখনো চলছে। তো এইভাবে আমরা দেখার পরে যদি এইটিকে আমরা সেভ করে রাখতে চাই, তার জন্য আমরা এক্সপোর্ট অথবা প্রিন্ট অপশানে ক্লিক করব। সাথে সাথে আমাদের প্রিন্ট অপশানটি খুলে গেল এবং যদি আপনার মোবাইলে কোনো প্রিন্টারের অ্যাপ ইনস্টল থাকে তাহলে উপরের এই অপশানে আপনাদের সেই প্রিন্টারের লিস্টটি দেখাবে। যেহেতু আমার নেই সেহেতু পিডিএফ হিসেবে আমরা সেভ করতে পারি। এখানে পিডিএফের এই বটনে ক্লিক করে আমরা অটোমেটিক মোবাইলের সেভ লোকেশান খুলে যাবে, এখানে নাম দেওয়ার পরে সেভ করতে পারি ভবিষ্যতের জন্য। এছাড়াও যদি মোবাইলের মাধ্যমে কালেকশন করতে চাই তাহলে অ্যাড কালেকশানে ক্লিক করার পরে আমরা এখান থেকেও কালেকশন করতে পারবো এবং এই ডাটাটি আমাদের যে ডেস্কটপ ভার্সান আছে তাতে আবার ডাউনলোড করে নিতে পারবো। আর এসএমএস অটোমেটিক আমাদের ফার্মারের মোবাইলে পাঠানোর জন্য এই অপশানটি অন করে রাখবো। আগেই আমি দেখিয়েছি কিভাবে মিল কালেকশন করতে হয়, সেই জন্য আমি আর দেখালাম না। সুন্দরভাবে যদি আমরা আগের দিনে ডাটা চেক করতে চাই তো আমরা আগের দিন সিলেক্ট করব ক্যালেন্ডার থেকে, ওকেতে ক্লিক করলেই আমাদের আগের দিনের মর্নিংয়ের ডাটা চলে আসবে। দেখুন চলে এসেছে। এখানে টোটাল মিল্ক, এভারেজ ফ্যাট, এভারেজ এসএনএফ, টোটাল অ্যামাউন্ট এবং টোটাল মিল্কের যে গড় ফার্মার পিছু মিল্ক কালেকশান সেটাও আমাদেরকে দিয়ে দেবে। এইভাবে আমরা এইখানের মিল কালেকশানের যে রেকর্ডটি দেখতে পাবো এবং এইটির কাজ কমপ্লিট হলে আবার করে আমরা হোম বাটনে ক্লিক করলে আমরা পুনরায় হোম স্ক্রিনে চলে যাব। দেখতেই পেলেন বন্ধুরা। তো এরপরে যদি আমরা মাসের হিসাব দেখতে চাই তার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করব এবং এখানে আমরা ডেট সিলেক্ট করে নেব, ধরুন 1 মাসের 1-31 মে মাস, যেহেতু মে মাস এখনো শেষ হয়নি তো আমরা এখানে টোটাল অ্যামাউন্ট দেখে নিচ্ছি মিল কত টাকার কালেকশন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের আবার পিডিএফ হিসেবে খুলে গিয়েছে এবং এখানে মিল্ক পিরিয়ড আমাদের শো করছে এবং তার সাথে সাথেই টোটাল অ্যামাউন্ট। এইভাবে আমরা একদম টোটাল লাস্টের যে গ্র্যান্ড টোটাল হয়েছে কত লিটার মিল্ক, টোটাল হচ্ছে 20,224 লিটার এবং অ্যামাউন্ট হয়েছে প্রায় 7,51,660 টাকা। এবং এই লিস্টটি ডাউনলোড করার পরে সিগনেচার করে ফার্মারের হাতে হাতে আমরা তাদের পাওনা টাকা দিয়ে দিতে পারবো। এছাড়াও যদি প্রত্যেকটা ফার্মারের পার ডে হিসেবে মিল কালেকশন দেখতে চাই তার জন্য আমাদের এই রিপোর্টে যেতে হবে এবং এখানে ফার্মারের কোড দিয়ে দিতে হবে এবং তারপরে ক্যালেন্ডার সিলেক্ট করে নেব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডে ওয়াইজ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এভাবে পরপর এই ফার্মারের তরুণ মণ্ডল 7 নম্বর কোড এই ফার্মারের ডিটেলস পেয়ে গেলাম। যেহেতু মে মাস শেষ হয়নি, সেই জন্যে আমাদের 24 তারিখ লাস্ট আজকে ডে। তো 24 তারিখ মর্নিং তারিখ এন্ট্রি আছে এবং টোটাল ওর মিল্ক হয়েছে 83 লিটার 200 এবং এর অ্যামাউন্ট হয়েছে 3085.94। এই ডাটাটাকেও আমরা এক্সপোর্ট করতে চাইলে কিংবা প্রিন্ট করতে চাইলে এখানে নিচের অপশানে ক্লিক করলে অটোমেটিক এক্সপোর্ট কিংবা প্রিন্ট হয়ে যাবে। এইটি পিডিএফে নিয়ে আপনি ডেস্কটপ থেকেও প্রিন্ট করতে পারেন কিংবা ডাইরেক্ট প্রিন্টারের মাধ্যমেও প্রিন্ট করতে পারেন কিংবা এটি ডাউনলোড করে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারেন। তো এইভাবে আমাদের সফটওয়্যারটির কাজ হয়। এবং ফার্মার ডিটেলস যদি দেখতে চাই কিংবা নতুন ফার্মার অ্যাড করতে চাই তো ফার্মারে অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফার্মার অপশান খুলে গিয়েছে। এটা এডিট ডিলিট আমরা যে কোনো কিছু করতে পারি। এটা ডবল ক্লিক করলে এডিট করে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এরপরে রেড চার্ট আমরা দেখতে চাইলে রেড চার্টে ক্লিক করব। দেখুন রেড চার্ট আমাদের এন্ট্রি করা নেই, যেহেতু আমরা ডেস্কটপ ভার্সনে কাজ করি তাই এখানে অ্যাপসের রেড চার্ট এন্ট্রি করা নেই। এন্ট্রি না করা থাকলেও ডেস্কটপের যে আমাদের ডাটা কালেকশন হয় সেইটি অটোমেটিক সিঞ্চ হয়ে আমাদের মোবাইল অ্যাপসে চলে আসবে। এর ফলে কি হয় যে আমাদের মোবাইলের কিংবা ডেস্কটপে দু জায়গায় ডাটা সেভ হওয়ার কারণে কোনো রকমেই ডাটা মিসিং হয় না। তো আমাদের রেড চার্ট এখান থেকেও আমরা ম্যানুয়ালি এন্ট্রি করতে পারি, যেখানে হচ্ছে ফ্যাট, সিএলআর, এসএনএফ, রেট এই হিসেবে, কিংবা আমরা জেনারেট করতে পারি। জেনারেট করলেও এখানে ফর্মুলা দিয়ে জেনারেট করা যায়। তো এগুলো আমরা প্রথমেই দেখিয়েছিলাম, তো এখন আর বিস্তারিত দেখাচ্ছি না। এইভাবে আমাদের সফটওয়্যারটির মাধ্যমে যে ডাটা কালেকশন হয় তা আমরা মোবাইলেও সেভ করে রাখতে পারি এবং এটি ভবিষ্যতে দেখতে পাই এবং মোবাইল থেকেও আমাদের মিল্ক কালেকশানের বিভিন্ন রকম রিপোর্ট পেয়ে যেতে পারি। এর ফলে কি হচ্ছে, কম্পিউটার বারবার আমাদের ওপেন করে সমস্ত রিপোর্ট নেওয়ার প্রয়োজন হয় না। আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মোবাইলের মাধ্যমেই আমাদের সমিতির যে সমস্ত চাষিরা মিল্ক দেয় তাদের মিল্কের পরিমাণ এবং অ্যামাউন্ট আমরা দেখতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা আমার সফটওয়্যার ইউজ করুন এবং আপনারা ভবিষ্যতে আরও আপনাদের বিজনেসকে নতুন এক লেভেলে নিয়ে যান এবং নতুন কিছু যদি আপডেট করার থাকে তা আমাকে আমার নাম্বারে ফোন করে কিংবা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে সাজেশান করতে পারেন। নমস্কার বন্ধুরা, এখানেই আজকের মতো আমার সফটওয়্যারের ডেমনস্ট্রেশন শেষ করলাম।